চিকেন নেক অশান্ত হলে ভেঙে যাবে ভারত, বিপদে পড়বে সেভেন সিস্টার্স খ্যাত রাজ্যগুলো। গেল 5ই আগস্টের পর থেকে আলোচিত এক বিষয়বস্তু হয়ে উঠেছে ভারতের চিকেন নেক। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে ভারত, চীন, বাংলাদেশ কিংবা গোটা অঞ্চলের জন্য এই চিকেন নেকের গুরুত্ব অপরিসীম। মাত্র 22 কিলোমিটার দৈর্ঘ্যের এই ভূখণ্ড হারালে ভেঙে পড়তে পারে গোটা ভারত। সেভেন সিস্টার্স খ্যাত ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য আলাদা হতে পারে যে কোনো সময়। আর এসব ভৌগোলিক কারণেই ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাম চিকেন নেক। কিন্তু এই ভূখণ্ড ভারতে অবস্থিত হলেও কেন বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ? পাশাপাশি চীন কেন এই অঞ্চলে রাজনৈতিক হস্তক্ষেপ চালাচ্ছে? কেন বাংলাদেশকে কেন্দ্র করে বারবার আলোচনায় উঠে আসছে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর খ্যাত এই অঞ্চল? চিকেন নেক সম্পর্কিত আঞ্চলিক রাজনীতির বিস্তারিত নিয়েই থাকছে আজকের বিশেষ আয়োজন। ভারত এবং বাংলাদেশের মানচিত্রের দিকে তাকালে খুব সহজেই বোঝা যায় বাংলাদেশকে কেন্দ্র করে গড়ে উঠেছে ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলো। বিশেষ করে ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পৌঁছাতে ব্যবহার করতে হয় চিকেন নেক অথবা শিলিগুড়ি করিডোরের মতো গুরুত্বপূর্ণ ট্রানজিট। মাত্র 22 কিলোমিটার প্রশস্ত এই অঞ্চল নিয়ে বর্তমানে চলছে নানা আলোচনা। বিশেষ করে গেল 5 আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর থেকে আলোচনায় আসে ভারতের শিলিগুড়ি করিডোর, যাকে চিকেন নেক নামে অভিহিত করা হয়। এই অঞ্চলটি ভারতের সেভেন সিস্টার্স রাজ্যসমূহ যেমন অরুণাচল, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং অন্যান্য অংশের মধ্যে সংযোগ স্থাপন করে। ফলে ভারতের মূল ভূখণ্ড থেকে সেভেন সিস্টার্সের সঙ্গে যোগাযোগের প্রধান পথই হলো এই চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর। পশ্চিমে নেপাল এবং পূর্বে রয়েছে বাংলাদেশের সীমান্ত। মানচিত্রে এটি এমনভাবে স্থাপন করা হয়েছে যে এটি একদিকে ভারতের অভ্যন্তরীণ সংযোগ নিশ্চিত করে, অন্যদিকে আন্তর্জাতিক সীমান্তের ঘনিষ্ঠতা উপলব্ধি করায়। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার মধ্য দিয়ে বিস্তৃত এই চিকেন নেক। এর কেন্দ্রবিন্দু শিলিগুড়ি শহর, যা এই সংকীর্ণ করিডোরের প্রধান অংশ হিসেবে পরিচিত। শিলিগুড়ি একটি প্রধান বাণিজ্যিক হাব এবং উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবেও বিবেচিত। কেবল ভারতের জন্যই নয়, একই সাথে বাংলাদেশের জন্যও ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই করিডোর, যা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সহজ ও দ্রুত যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ রুট। এছাড়াও বাংলাদেশ ভারত বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে এবং যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করতে চিকেন নেকের ভূমিকা বেশ উল্লেখযোগ্য। ভারতের এই সংকীর্ণ করিডোরটি যদি কোনো কারণে বিঘ্নিত হয়, তবে তা বাংলাদেশের জন্য অর্থনৈতিকভাবে ক্ষতিকর হতে পারে, কারণ এই অঞ্চলের মাধ্যমে বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্যিক এবং কৌশলগত সংযোগ স্থাপন করা হয়। চিকেন নেক অঞ্চলের গুরুত্ব উপলব্ধি করা বাংলাদেশের জন্য ভীষণ জরুরি, কারণ এর মাধ্যমে বাংলাদেশের উত্তর পূর্ব ভারতের সাথে সংযোগ রক্ষায় ভূমিকা রাখে এবং এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। তবে শিলিগুড়িকে চিকেন নেক বলা হয় যে কারণে, তা হলো এটি একটি সংকীর্ণ ভূখণ্ড যা ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে সংযুক্ত করে। মানচিত্রে এই ভূখণ্ডটি একটি মুরগির ঘাড়ের মতো সরু ও দীর্ঘ দেখায়, তাই একে চিকেন নেক বা মুরগির গলা বলা হয়। ভারতে এই অঞ্চল দেশটির মূল ভূখণ্ড থেকে হারিয়ে গেলে উত্তর পূর্ব ভারত আলাদা হয়ে যাবে। উত্তরবঙ্গের 3 জেলায়ও তাই হবে। তাই ভারতের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী চীনের পক্ষে লক্ষ্য অর্জন করা খুব সহজ, যদি তারা উত্তর পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করতে পারে, যেটি উত্তর পূর্ব ভারত নিয়ে চীনের সাথে অনেক উত্তেজনা রয়েছে এবং চিকেন স্নেকের নিয়ন্ত্রণ নিতে পারে। পাশাপাশি এই করিডোরটিকে দ্বিধারী তলোয়ার, অ্যাকিলিস হিল বা হিলও বলা হয়। শিলিগুড়ি করিডোর হলো 1947 সালের পর ভারতের জাতীয় ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ করিডোর। বাংলাদেশের স্বাধীনতার আগ পর্যন্ত এই করিডোরটি মূলত অরক্ষিত ছিল। 1975 সালে ভারতের সঙ্গে যোগ দেয় স্বাধীন সিকিম এবং পরিণত হয় প্রদেশে। ফলে বেড়ে যায় শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা। শিলিগুড়ি করিডোরের মধ্য দিয়ে যে রেলপথ যায় তার একটি মাত্র লাইন রয়েছে। এই করিডোরের প্রায় ভূমিধস এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়তে হয়। অন্যদিকে এই করিডোর থেকে খুব বেশি দূরে নয় চীন। কোনো কারণে শিলিগুড়ি করিডোর দখল করা হলে মূল ভূখণ্ড ভারত উত্তর পূর্ব ভারত থেকে আলাদা হয়ে যেতে পারে। সেই ফুলবাড়ি শিলিগুড়ি করিডোরের দূরত্ব মাত্র 22 কিলোমিটার। বিভিন্ন স্থানে প্রস্থ 21 থেকে 40 কিলোমিটার। পশ্চিমবঙ্গ এবং আসামের সীমান্তে ভারতীয় জমির একটি সরু স্ট্রিপ, যা চিকেন নেক নামেও পরিচিত। একদিকে বাংলাদেশ, অন্যদিকে ভুটান ও নেপাল। 1998 সালে বাংলাদেশ ভারত ফুলবাড়ি চুক্তি সম্পাদিত হয়। ফলে ভারতের এই ছোট করিডোর রুট দিয়ে বাংলাদেশ নেপাল পণ্য পরিবহন ও বাণিজ্যিক প্রবেশাধিকার রয়েছে। কিন্তু 21 বছর পেরিয়ে গেলেও সেই চুক্তির কথা কাজের গুরু কিতাবে আছে, কিন্তু বাস্তবে নেই। ফলে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর ভারতের জন্য যতটা গুরুত্বপূর্ণ জনপদ হিসেবে কাজ করছে, একই সাথে বাংলাদেশের আঞ্চলিক বাণিজ্যের জন্য অত্যন্ত জরুরি এই অঞ্চল।